তো ভাই আজকে আমি কাউকে রোস্ট টোস্ট মারতে আসিনি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। স্ক্রিনের উপরে যে মালটাকে দেখছো না, হ্যাঁ এই মালটাই, এই মালটার বাড়ি হচ্ছে বাংলাদেশে। তো একে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, কারণ বাংলাদেশের লোকজন একটু ঢিলা, এরা বোঝে কোন চেল্লাই বেশি। তো এই ভিডিওটা অনেকেই আমার কাছে পাঠিয়েছে কি ভাই একে কিছু বলো, একে কিছু বলো। তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা যে মালটাকে স্ক্রিনের উপরে দেখছো না, হ্যাঁ এই মালটা নাকি বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ। একে নাকি আর বাংলাদেশের সরকার সুদর্শন পুরুষের মেডেল দিয়েছে, যাকে বাংলা কথায় বলে বাংলাদেশের সব থেকে সুন্দর ছেলে। এর মতো ছেলে বাংলাদেশে একটাও নেই। তো ভাই আমার সাদা মনে প্রশ্ন হলো এইটা, যে এই মালটাকে দেখে কোন অ্যাঙ্গেল তে ছেলে মনে হয়? এ মেয়ের মতনও দেখতি না, ছেলের মতনও দেখতি না, এ পুরো হিজড়ার মতো দেখতি। আবার একে নাকি সুদর্শন পুরুষের মেডেল দেশে। তো আমি বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে একটা কথা বলতে চাই, দেখ ভাই আমি তোর হাত না ধরে পায়ে ধরতি, তুই এই মালটার কাছ থেকে বাংলাদেশের সুদর্শন পুরুষের মেডেলটা নিয়ে তুই ওকে বাংলাদেশের সুদর্শন মহিলার মেডেলটা দে, তাও মেনে নেওয়া যায়। আমরা সেলিকা নামটা এরম খাই করিস না, এমনি তো সেলিকা নামের গোয়া মেরে দিছি। তো একটা সত্যি কথা বলবো, আমাদের ইন্ডিয়ায় অনেকগুলো হিজড়া আছে, যে হিজড়া গুলো এই মালটার থেকে অনেক ভালো দেখতি। তোরা এই হিজড়া গুলোকে বাংলাদেশে নিয়ে যাও, একটা করে সুদর্শন পুরুষের মেডেল দে। কি আর বলবো ভাই, তোর বাংলাদেশে যারা বিচার করে এদেরকে আমি একটা কথা বলতে চাই, এরা হয় বাড়া চোখে দেখতে পায় না, আর নাইলে ডেলি বাড়িতে দেখলি সময় এরা 30-40 টাকার গাঁজা খেয়ে বেরোয়, এই জন্যই তো উল্টো পাল্টা বিচার করে।